বলতে হয় যে আজকে হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময়ে আজকে এই সরকার ক্ষমতায় বসে আছে, অথচ আমরা শহীদের পিতামাতা হয়ে আজকে আমাদের বিচারের জন্য, আসামি গ্রেপ্তারের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমরা কেন রাজপথে নামবো। আপনারা দেখেছেন যে বিভিন্ন ভাবে এই একটি বছর আমাদেরকে প্রহসন দেখিয়েছে, বিচারের নামে আমাদেরকে প্রহসন দেখিয়েছে, গ্রেপ্তারের নামে আমাদেরকে প্রহসন দেখিয়েছে এই সরকার। আমরা বলি এই সরকার আমাদের সরকার, কিন্তু আমরা 5ই আগস্টের পরে এই সরকার ক্ষমতা গঠন করার পরে আমরা তাদের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করেছিলাম না। আমরা সর্বপ্রথম আমাদের সন্তানদের স্বীকৃতি চেয়েছিলাম, আমরা আশা করেছিলাম আমাদের সন্তানরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবে, এবং দেখেন একটি ঘোষণাপত্র দিয়েছে, তাও স্পষ্ট। যাই হোক, এরপরে আমরা চেয়েছিলাম বিচার, আসামি গ্রেপ্তার এবং শহীদ পরিবারের সম্মান। আমরা বেশি কিছু চাই নাই, আমরা কোনো টাকা পয়সা দাবি করি নাই, কিন্তু আজকে সরকার একটি বছর অতিবাহিত হয়ে গেল, আমাদের এই যে আমি যে 4টা পয়েন্টের কথা বললাম এগুলো দিতে সরকার ব্যর্থ হয়েছে। আজকে আমি ধিক্কার জানাই এই সরকারকে, যারা একটি বছর অতিবাহিত হওয়ার পরেও আজকে আমাদের এই আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমরা এই সরকারে যারা উপদেষ্টা আছে, আমরা আসিফ নজরুলের সাথে একাধিকবার বসেছি, উনি শুধু আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, বলেছেন বাবারা মারা বিচার হবে। বিচার আসলে একটি আইনি প্রক্রিয়া। আজকে দেখেন কি বিচার করতেছে, যে আমরা যে আজকে শহীদ ইমাম হোসেন তাইম, এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আপনারা দেখেছেন যে ইমাম হোসেনের তাইমের ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্বের এমন কোন মানুষ দেখেনি যে ইমাম হোসেন তাইমকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অথচ এই আসামির কাছ থেকে আজকে টাকা খেয়ে তাকে এই আইন মন্ত্রণালয় আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমি ধিক্কার জানাই ওই সমস্ত বিচারকদেরকে যারা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যে কিনা বিভিন্ন রকমের তালবাহানা দেখে আসামি গ্রেপ্তারের নামে বিভিন্ন রকমের শহীদ পরিবারের পিতামাতাদেরকে বিভিন্ন রকমের তালবাহানা দেখাচ্ছে। আমি ধিক্কার জানাই এই স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খোদাবাদ চৌধুরীকে, যে কিনা আমাদেরকে এসির ভিতরে নিয়ে 15 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা চা নাস্তা খাইয়ে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে আমাদেরকে মোটিভেশনাল কথা বলে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে দিচ্ছে। আমরা আপনাদের মতো কোনো আপনারা থাকতে বিচার হবে না, এটা আমরা অনেক আগেই বুঝে গেছি। আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন, আমরা আপনাদের কোনো তাল বাহানা মেনে নেব না। আমাদের গায়ে 1 বিন্দু রক্ত থাকতে ইনশাল্লাহ আমরা পিছু হব না। শহীদ পরিবারের হারানোর কোনো কিছু ভয় নেই, আমাদের যা হারানোর আমরা আগেই হারিয়েছি। পিতার কাছে সন্তানের লাশ, এর চেয়ে কঠিন কিছু এই পৃথিবীতে নাই। আপনারা হয়তো সন্তানের লাশ কাঁদে নেননি বিদায় আজকে আপনারা ক্ষমতা এবং মজবুতের ক্ষেত্রে ব্যস্ত আছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের এই সরকারকে আমরা ধিক্কার জানাই, আপনাদেরকে নিন্দা জানাই। আপনারা আজকে জাতির কাছে একটি কলঙ্কিত সরকার। আমি আপনাদেরকে সব কলঙ্কিত ভাবে আপনাদেরকে ঘোষণা দিতে চাই। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, শহীদ পরিবার যতদিন বেঁচে আছে, শহীদদের পিতামাতা ভাই বোনদের গায়ে যতদিন রক্ত আছে, ততদিন আমরা এই আন্দোলনের জন্য লড়ে যাবো। আসিফ নজরুলের পদত্যাগ চাই, পদত্যাগ করতেই হবে, না হলে
বাংলা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেই পুলিশ বাহিনীর কুখ্যাত আব্দুল্লাহ কামিল নেতৃত্বে গুলিবর্ষণ হয়, সেখানে আমার ছেলে কিন্তু গুলিবিদ্ধ হয়। তারপরে আমরা কিন্তু বাসায় থাকিনি, রাজপথে ছিলাম। সেই দেখেন 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো, আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হলো, সেই সরকার আমাদের একটা বছর শুধু সংস্কার বিচার এই বলে আমাদের রাজপথে অনেক হেনস্থা করেছে। তারপরে 1 বছর পরে আপনারা দেখেন একটা জুলাই সনদভাবে তামাশা করেছে। আমরা এই তামাশায় থাকতে চাই না। আমি সিম্পল একটা উদাহরণ দিব। দেখেন সারা বাংলাদেশে আন্দোলন জোরালোভাবে ছিল সেই ঢাকায়। আমি একটা উদাহরণ দিয়েছি, আমার বাগেরহাট, আমার জেলা বাগেরহাটের 9টা শহীদ, সেই সম্পূর্ণ সব শহীদগুলো কিন্তু ঢাকায়। আপনার দেখেন ঢাকার প্রাণকেন্দ্র ছিল যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, সাভার, আশুলিয়া। যদি সেই আপনার সেই মেন পয়েন্টগুলো কারা দায়িত্বে ছিল, পুলিশ বাহিনী, আওয়ামী লীগ, সন্ত্রাস কারা ছিল, তাদের যদি চিহ্নিত করে আমার মনে হয় 3 মাসের ভিতর সেই বিচার কাজ সম্পূর্ণ করা যায়। কিন্তু এখনো একটা বছর পেরিয়ে গেল, আমাদের রক্তের বিনিময়ে তারা শুধু আমাদের তামাশা করে। আমরা এই মঞ্চে আপনাদের কাছে বলতে চাই, আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই। আবার আরো দীপ্তগঞ্জে বলতে চাই, আমাদের যদি রাস্তায় নামতে হয় আমরা কিন্তু তাদের অস্তিত্ব রাখবো না। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শেখ শাহরিয়ার বিন শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিন ভাই। আমি আব্দুল মতিন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন, আমরা শহীদ পরিবার কত কষ্টে, কত কষ্ট, কত দুঃখ নিয়ে আমরা আজকে একটা বছর ধরে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। আমার একমাত্র ছেলে এসএসসি পরীক্ষার্থী ছিল শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন। মিরপুর 10 গুল চত্বরে মাথায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। এরকম 1400-র উপরে আমাদের ছেলেরা, আপনজনরা শহীদ হয়েছে। আমরা সবাই, আমরা যারা বিচারের জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি। আইন মন্ত্রণালয় এখন আমাদের সাথে প্রশাসনের সবকিছু প্রশাসন শুরু করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে আসামিরা আছে সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে, ঘুষকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। জ্বলন্ত প্রমাণ এই দেখেন, এই টাইমে কিভাবে গুলি করে মারছে। আপনারা সবাই জানেন, দেখেছেন যাত্রাবাড়িতে একটা বন্ধু তার পিছনে ধরে রাখছে আর সামনে গুলি করছে একদম কাছে থেকে। এগুলি প্রমাণ থাকা সত্ত্বেও, এত শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও সব আসামিদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা হতাশ, আমরা কোনো কুল কিনারে না পেয়ে আজকে এই দেশবাসীর সামনে হাজির হয়েছি। আপনারা দেখেন আমরা কত আমাদের এই সন্তানদের তাজা বুকে তাজা রক্তের উপরে আজকে ইন্টারিম সরকার ক্ষমতায় গেছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে দেশবাসী, ছাত্র জনতা। কিন্তু তারা কি করছে, তারা কি করতেছে আপনারা দেখেন। আমরা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি এই জন্যই আমাদের সন্তানরা রাজপথে এক ফ্যাসিস্টকে বিদায় করতে এত রক্ত, এত কিছু, এত অঙ্গহানি করেছে, এত মানে আমরা শহীদ পরিবারগুলো আজকে দুঃখে দুঃখে মরছি। আমরা জীবিত থেকেও মৃত, জীবিত থেকেও মৃত। তবে আমরা পদত্যাগ দাবি করছি, আইন মন্ত্রণী উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যেসব বিচারক অন্যায়ভাবে এই আসামিদেরকে ছেড়ে দিচ্ছে তাদের পদত্যাগের দাবি করছি আমরা। এবং একটা কথা আমরা শেষেই বলবো, এই বিচার কিন্তু শেষ না। আমরা শহীদ পরিবার, আমরা সন্তান হারিয়েছি, আপনজন হারিয়েছি, আমাদের কষ্ট আমরা কিন্তু দুনিয়ার এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ যে মালিক মহান রব্বুল আলামিনের কাছে সেই কিয়ামতের ময়দানে, হাসর নাসরের ময়দানে আমরা আমাদের সন্তানদের রক্তমাখা শরীর নিয়ে হাজির হব। সেই দিন কিন্তু সেই বিচার আমরা চাইবো। সেই দিনও আমরা চাইবো না। বিচারপতি উপদেষ্টারা জেনে রাখেন, এই দুনিয়াতে চালাকি করে আপনি বেঁচে গেলেও পরকাল কিন্তু বাঁচতে পারবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন সেদিন উপযুক্ত বিচার করবেন। সেইটা যদি আমরা বিশ্বাস করেন, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আমাদের সন্তানদের বিচার করেন, হত্যাকাণ্ডের বিচার করেন। এই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখে মরতে চাই। আর যদি না করেন, তাহলে এর বিচার জনগণ করবে।